আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবর পড়ছি মুনমুন রহমান। এবারে প্রথমবারের মতো জাতীয়ভাবে বাংলা সহ অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ একসঙ্গে উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার জাতীয়ভাবে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে একটি আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করছে। এবছর বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক নববর্ষ শোভাযাত্রার আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের সকল মানুষ যেন উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করতে পারে, সে লক্ষ্যে আগামী ২৩ মার্চ রোববার দুপুর ১২টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুকে এ তথ্য জানানো হয়। রংপুর সিটি কর্পোরেশনের ১০টি পয়েন্টে ট্রাকে আজ সাশ্রয়ী মূল্যে টিসিবি পণ্য, তেল, চিনি, ডাল ও খেজুর বিক্রি করা হচ্ছে। স্থানগুলো হচ্ছে বাহারকাছনা আপন মার্কেট, বাঙ্গিটারি মোড়, গুপ্তপাড়া সোনালী ব্যাংক গলি, মাছুয়াপাড়া মুসলিম উদ্দিন স্কুল, কামালকাছনা মসজিদ এলাকা, শালবন মিস্ত্রিপাড়া কৈলাস রঞ্জন মাঠ, পার্কের মোড়, ধাপ চেকপোস্ট, প্রেস ক্লাবের সামনে এবং গুপ্তপাড়া মোটর মালিক সমিতি এলাকা। প্রতিটি পয়েন্টে ৪০০ জন করে ভোক্তা পণ্য কিনতে পারছেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর ও শুল্ক স্টেশন আগামী ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল শনিবার পর্যন্ত ৮ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। বুড়িমারি স্থলবন্দরের সি&এফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ সময় স্থলবন্দর দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। লালমনিরহাটে জেলা কৃষি ঋণ সহায়তা কমিটির মাসিক সভা গতকাল কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ডেপুটি কমিশনার এইচ.এম. রকিব হায়দার এতে সভাপতিত্ব করেন। সভায় আধুনিক কৃষির উপর বিশেষ নজর দিয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককে দ্রুততম সময়ে কৃষকদের মাঝে কৃষি ঋণ সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়। এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার এতে সভাপতিত্ব করেন। সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক চোরাচালান, ইফটিজিং সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া আগামী ঈদ উল ফিতরে রাস্তাঘাট, নদীবন্দর, স্থলবন্দর সহ বিভিন্ন রিসোর্টে ব্যাপক নজরদারি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের উদ্যোগে বড় দরগা হাইওয়ে থানা এলাকায় গতকাল সেনাবাহিনীর সাথে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় রেজিস্ট্রেশনবিহীন যানবাহনের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল, থ্রি হুইলার সহ অনিবন্ধিত যানবাহনকে পার্শ্ব লেনে চলাচলের বিষয়ে সতর্কতামূলক প্রচারণা, মোটরসাইকেলে হেলমেট পরিধানে বাধ্যতামূলক এবং ২ এর অধিক যাত্রী নিয়ে চলাচলের বিষয়ে সতর্কতামূলক প্রচারণা চালানো হয়। জয়পুরহাটে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দুদিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা আজ শেষ হচ্ছে। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে হৃদরোগ, স্ট্রোক এবং অন্ধত্বে মৃত্যুহার কমানোর লক্ষ্যে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল এ কর্মশালার উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার আল মামুন। এ সময় জানানো হয়, এবছরের মধ্যে দেশে হৃদরোগজনিত মৃত্যুর হার ১/৪ কমিয়ে শতকরা ২৫ ভাগ, উচ্চ রক্তচাপের ব্যাপকতা কমিয়ে ১৮ ভাগে নিয়ে আসা এবং একই সাথে লবণ ব্যবহারের হার শতকরা ২৫ ভাগ কমানোর পরিকল্পনা বাস্তবায়নে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল জয়পুরহাট শহরের একটি বেকারির কারখানায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে ৩০,০০০ টাকা জরিমানা করেছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় হতদরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিশেষ ভিজিএফ এর চাল বিতরণ শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার গতকাল বন্দবের ইউনিয়ন পরিষদে এর উদ্বোধন করেন। সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় উপজেলার ৬টি ইউনিয়নের ৪৫,৮৪৭টি পরিবারের মধ্যে প্রত্যেককে ১০ কেজি করে প্রায় ৪৫৮ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে। এবারে জানিয়ে দিচ্ছি সাহরি ও ইফতারের সময়সূচি। রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধে ৬টা ১৪ মিনিটে এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর ৪টা ৪৬ মিনিট। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।